ইয়াহইয়া বিমা মাতা, ইয়াহইয়া কি রোগে মারা গেল, ইয়াহইয়া কি রোগে মারা গেল। তখন হাফসা বিনতে শিরিন বলল কুনতু মিন তাউন, এই ইয়াহইয়া মারা গেছে প্লেগ রোগ। কি রোগ? প্লেগ রোগ, একটা রোগ, এই রোগে এই মারা গেছে। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাউন শাহাদাতুন লিকুল্লি মুসলিম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলমান যদি প্লেগ রোগে মারা যায় সেই ব্যক্তি কি শহীদ মর্যাদা পাবে। কিভাবে? পৃথিবীর ভিতরে সবথেকে মৃত্যু হচ্ছে উত্তম মৃত্যু শহীদ মৃত্যু। কি মৃত্যু? যার কোনো হিসাব নাই, যার কোনো হিসাব নাই। শহীদ মৃত্যু যেভাবে হতে পারে, আগে বলছিলাম ঘরে বসে যদি কেউ কামনা করে আয়রা আমি শহীদ মৃত্যু কামনা করি, আল্লাহ তুমি আমাকে শহীদ মৃত্যু দাও, বারে বারে যদি বলতে থাকেন আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আপনাকে জিহাদের ময়দানে বসে শহীদ বানাতে পারেন, হয়তো আপনাকে দুর্ঘটনায় অ্যাক্সিডেন্ট করাইয়া আপনাকে শহীদ হিসাবে গ্রহণ করতে পারে, হয়তো হতে পারে আপনি পানিতে ডুবে মারা যান, তাও আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করে নিতে পারেন। আর হতে পারে আপনি ঘরে বসে মারা যান, সেটাও আল্লাহ শহীদ হিসাবে কবুল করে নিতে পারেন না? আমাদের সবাইকে যদি শহীদ মৃত্যু আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলার কোনো ক্ষতি আছে? লস আছে? আমাদের লাভ আছে না? আল্লাহ তাআলার কোনো লস আর লাভের কোনো বিষয় আল্লাহ তাআলার নয়। এটা হচ্ছে বান্দাদের ভিতরে লাভ লস কার? বান্দার। লাভ লস কার? বান্দাদের জন্য। এই জন্য তিনি বলছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক মুসলিম তার জন্য যদি সে এই প্লেগ রোগে মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ হিসেবে গণ্য করে নেবেন। সুবহানাল্লাহ। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আন্নাহা আখবারতানা আন্নাহা সাআলাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الطاعون فأخبر النبي صلى الله عليه وسلم المزن حضرت عائشة رضي الله تعالى عنها জিজ্ঞেস করেন প্লেগ রোগ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন আন্নাহু কানা আযাবান ইয়াবহাতুহু আল্লাহু আলা মান ইয়াশা। নবীজি বলেন প্লেগ রোগ হলো একটা আযাব, একটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আল্লাহ যদি যাকে চান মাইয়াশা, যাকে চান তার কাছে পাঠান। ফাজালাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মহামারী প্লেগ রোগ মুমিনদের জন্য রহমত হিসাবে গ্রহণ করেছেন। কি হিসাবে? মুমিনদের জন্য রহমত। এখন ওই আগের হাদিসটা বললাম যেখানে মুসলমান যদি প্লেগ রোগে মারা যায় তাহলে কি হবে? শহীদ মৃত্যু হবে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাজাআলাহুল্লাহু রাহমাতাল লিল মুমিনিন। এই প্লেগ রোগ হলো মুমিনদের জন্য রহমত, মুমিনদের জন্য রহমত। কেন? ফালাইসা মিন আবদিন ইয়াকতাউ আত-তাউন ফায়ামকুসু ফি বালাদিন সাবিরান ইয়ালামু আন্নাহু লা ইউসিবহু ইল্লা মা কাতাবাল্লাহু লাহু ইল্লা কানা লাহু মিসলু আজরিশ শাহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন এলাকায় যদি মহামারী রোগ দেখা দেয়, প্লেগ রোগ দেখা দেয়, যে কোনো প্রকারের রোগ দেখা দেয়, ওই সমস্ত বান্দারা যদি এই চিন্তা করে ওইখানে বসবাস করে ওই শহর থেকে পালাইয়া না যায়, যদি বলে আমার রব আমার তাকদীরে যা কিছু লিখেছেন তার থেকে বেশি কিছু হবে না, অতএব এলাকায় থাকবো, মরতে হলে এখানে বসে মরবো, এই ধৈর্য ধারণ করে যদি কেউ এই এলাকায় বসবাস করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সবাইকে শহীদের সওয়াবের সমান পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। 2020 সালের কথা কেউ ভুলবে না, যতদিন বেঁচে থাকবে ততদিন মনে থাকবে, ঠিক না? 2020 সালে যে মহামারী রোগ হয়েছিল, যদি বলতো মায়ের করোনা হয়েছে তখন ওইখানে কেউ ওখানে যেত না, যদি বলতো বাবার করোনা হয়েছে ওখানে কোনো সন্তান যেত না, যদি বলা হতো ওখানে সন্তানের করোনা হয়েছে মাও যেত না বাবাও যেত না, ঠিক না? যেত?
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه